আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি বহুতল ভবনের সামনে একটি বট গাছ কেটে ফেলা হচ্ছে। কিন্তু এই বট গাছ কেন কাটা হচ্ছে সেই সম্পর্কে জানতে, ঘটনার আড়ালের ঘটনা শুনতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকুন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটি বিল্ডিংয়ের ছাদের উপরে বট গাছ অনেক বড় হয়েছে। এই বট গাছটি দীর্ঘ প্রায় 1 যুগ হয়ে গেল এই বিল্ডিংয়ের ছাদেই জন্ম নিয়েছিল এবং জন্ম নেওয়ার পরে দীর্ঘ 1 যুগ বটগাছটি বিল্ডিংয়ের ছাদেই বড় হয়েছে। এই বিল্ডিংটি মূলত সাভার রেস্ট অফিস। 1908 সালে এই বিল্ডিংটি সাভার রেস্ট অফিসের কার্যক্রম পরিচালনা হতো। পরবর্তীতে এই বিল্ডিংটি বন্ধ ঘোষণা করে পাশেই নতুন ভবন করা হয়। তারপর থেকেই এই বিল্ডিংয়ের পাশেই যে বিল্ডিং করা হয়েছিল সেই বিল্ডিংয়ে রেস্ট অফিসের কার্যক্রম পরিচালনা করে আসছে এখন পর্যন্ত। কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করছি, বটগাছটি অনেক বড় হয়ে গিয়েছিল। এই বটগাছটির মূল শিকড় বিল্ডিংয়ের ছাদেই রয়ে গেছে। ছোট ছোট শিকড়গুলো বিল্ডিংয়ের দেওয়াল আঁকড়ে ধরে 1 যুগ যাবৎ বড় হয়েছে বটগাছটি। কিছুদিন আগে এই বটগাছের আরেকটি শিকড়, একটি ডাল, সেটাও বড় একটি গাছে রূপান্তরিত হয়েছিল। সেই অংশ বিল্ডিংয়ের ছাদ ভেঙে এক পাশে পড়ে যায়। পাশেই একটি বাড়ির সাথে ফেলে গিয়েছে। পরবর্তীতে স্থানীয় লোকজন সাভার উপজেলা প্রশাসন বরাবর একটি দরখাস্ত করেন এবং বিষয়টি অবগত করেন। যেহেতু সরকারি স্থাপনা, নিজস্ব উদ্যোগে কেউ ইচ্ছা করলেই গাছটি কাটা সম্ভব নয়। সরকারি এই রেস্ট অফিসের বিল্ডিংয়ের ছাদেই দীর্ঘ 1 যুগ যাবৎ ছোট থেকে বড় হয়েছে বটগাছটি এবং এই বিল্ডিংয়ের ভিতরেই দেখতে পাচ্ছেন গাছের শিকড়গুলো বিল্ডিংয়ের ছাদ ভেদ করে ভিতরে ঢুকে পড়েছিল। এই বিল্ডিংটি সম্পূর্ণ নোংরা, ময়লা অবস্থায় আছে। ভিতরে বিভিন্ন রকম আবর্জনা দিয়ে ভরা। হয়তোবা এটার ভিতরে সাপ, বিচ্ছু, বিভিন্ন রকমের জীবের বসবাস। এমত অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন উপজেলা প্রশাসন। সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করে দেখেছেন এবং এই বটগাছটি কেটে ফেলার উদ্যোগ নিয়েছেন। বটগাছটি না কাটলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারত একটি দুর্ঘটনা। সেই দুর্ঘটনা থেকে জীবন কিংবা বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য গাছটি কাটার উদ্যোগ নিয়েছেন সাভার উপজেলা প্রশাসন। ইতিমধ্যে গাছটি অনেকাংশেই কেটে ফেলা হয়েছে এবং বাদবাকি কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। দীর্ঘ বছরের এই গাছ কেটে ফেলাতে অত্র এলাকার লোকজনের মনে স্বস্তি ফিরে এসেছে।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য সাভার উপজেলা প্রশাসনের প্রতি।